মুহতারাম হাজিরিন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের সূরা ইউসুফের আলোচনা চলতেছে। গত সপ্তাহে আলোচনা ওই পর্যন্ত গেছিলাম পয়গম্বর ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম তিনাকে জুলেখা যখন অপকর্ম করার জন্য তার খাস কামরায় নিয়েছিল, তখন ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা তখন রক্ষা করলেন। জুলেখার তো ফুল ইচ্ছা ছিল, কিন্তু পয়গম্বরের তো এগুলা দেন ধারণায়ও ছিল না। আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করছিলেন। কিভাবে সাহায্য করছেন? কুদরতি ভাবে আল্লাহ তাআলা 7 দরজার তালা খুলে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা হইল, আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়াতে পাঠায়া আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা করলে ভালো কাজও করতে পারবো, খারাপ কাজও করতে পারবো। আল্লাহ আমাদেরকে বাধা দিবেন না, তবে হেদায়েত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। হেদায়েতের জন্য চেষ্টা করতে হয়, ভালো পথে থাকার জন্য চেষ্টা করতে হয়। একটা মানুষ খারাপ কাজও কিন্তু চেষ্টা ছাড়া করতে পারে না। খারাপ কাজ সফলতা হওয়ার জন্য চেষ্টা আছে না নাই? চেষ্টা আছে। ভালো কাজ করার জন্য চেষ্টা লাগবে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা দিতেছেন, যুবক যারা আছেন কিংবা অতীতে যারা ভুল করছেন তাদের জন্য পরের আয়াতগুলোতে শিক্ষা আছে। আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন, শোনো, নিজের চরিত্রকে হেফাজত করার চেষ্টা করো। আমি আল্লাহ তো তোমাকে বিপদ থেকে রক্ষা করব, তবে আমার কাছে সাহায্য চাইবা। সাহায্য চাওয়াটাই চেষ্টা। কথা ঠিক কিনা বলেন? কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন, হাসরের ময়দানে যারা অপকর্ম করবে, যারা অন্যায় কাজ করবে, নিজের যৌবনকে যারা হেফাজত করবে না, তাদের অবস্থাটা কি হবে? হাসরের ময়দানে সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের লজ্জাস্থান দিয়ে মানুষের শরীরে পুরা হইলে এটা পচলে যেমন পুইজ বাহির হয়, তাদের লজ্জাস্থান দিয়ে এরকম পুইজ বাহির হইতে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। পুরুষ যদি অপকর্ম করে তাহলে তার শাস্তি হাসরের ময়দানে আল্লাহ এটা দিবেন। নারী যদি অন্যায় করে তার শাস্তি এটা হবেন। হাসরবাসী সবাই বুঝতে পারবেন এই যুবক দুনিয়াতে জিনায় লিপ্ত ছিল, এই যুবতী দুনিয়াতে জিনায় লিপ্ত ছিল। স্বামী যদি জিনা করে, স্ত্রী যদি সৎ থাকে, তো স্ত্রী বলবে, তোমাকে মনে করছিলাম ভালো, তোমার আজকে অবস্থা কি? তোমার লজ্জাস্থান দিয়ে কেন পুইজ বাহির হচ্ছে? মানুষ তখন বলবে, দেখ, ঘৃণা করবে। যেমন এই যে দেখছেন না, আওয়ামী লীগ যখন পতন হইল, মানুষের ভিতরে যেমন ঘৃণা ঢুকছে অন্যায় করার কারণে, তো এরকম হাসরের ময়দানেও এরকম মানুষের অন্তরে ঘৃণা ভরে মানুষ বলতে থাকবে, এই যুবকটা এই অন্যায়টা করছে, জিনা করতো, জিনা। এই যে দেখ, এই যুবতীটা জিনা করতো। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যদি জিনায় লিপ্ত হই তাহলে হাসরের ময়দানে কিন্তু ছাড় পাবো না। দুনিয়াতে ছাড় পাবো, হয়তোবা কোনো না কোনো ভাবে বাঁচতে পারবো, কিন্তু হাসরের ময়দানে বাঁচার উপায় নেই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিছেন, 7টা দরজার তালা খুলছেন, একবারে 7 নাম্বার দরজায় যখন তিনি গেলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দরজার সমূহ বলছেন। তাফসিরের মধ্যে আসছে 7টা দরজার কথা। শেষ দরজায় যখন তিনি গেলেন, জুলেখা পিছন দিয়া যখন তাড়া করতেছে, দরজা যখন খুলছে, দরজার সামনেই জুলেখার স্বামী আজিজে মিশর দাঁড়ানো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও গিয়া দরজার সামনে দাঁড়াইছে, জুলেখাও পিছনে গিয়া দরজার সামনে দাঁড়াইছে। তো একটা মানুষকে পিছন থেকে দৌড়াইতেছে, তো যখন স্পিডে যাচ্ছে, একটা মানুষ যখন দেখে একজন আরেকজনকে দৌড়াচ্ছে, তখন দৃশ্যটা কেমন বোঝা যাবে? কথা ঠিক কিনা বলেন? আজিজে মিশর তো একজন বাদশা, তিনি আজিজে মিশর,
তিনার তো আর বুঝার বাকি নাই, কি ব্যাপার, এরকম কেন? তখন জুলেখা, দোষ কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল? ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কিঞ্চিত পরিমাণও দোষ ছিল না, কিন্তু জুলেখা পুরাটাই দোষী। কিন্তু জুলেখা তার নিজের দোষ ডাকার সাথে সাথে নিজের দোষ ডাইকা ফেলল। আজিজে মিশরে ডাক দিয়ে কয়, ও আমার স্বামী, সে আমার সাথে অপকর্ম করতে চাইছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জুলেখা ইউসুফরে এত ভালোবাসে, এত মহব্বত করে। আল্লাহ তাআলা বুঝাইছেন, দেখো নারীরা হচ্ছে ছলনাময়ী, নারীরা হচ্ছে কি ছলনাময়ী। আল্লাহ কোরআনে এটা সরাসরি বলছেন। যে নারী এত পাগল ইউসুফের জন্য, সে নিজের স্বার্থের জন্য, বাঁচার জন্য সাথে সাথে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষ দিয়ে দিছেন। তবে এখন নারীরা যারা শুনতেছে আবার রাগ কইরেন না, কারণ সবাই তো সমান হয় না, কথা ঠিক কিনা বলেন? পুরুষেরও দোষ ত্রুটি আছে, মহিলারও দোষ ত্রুটি আছে। তবে আল্লাহ কোরআনে সরাসরি আল্লাহ তাআলা এটা জানায় দিতেছেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসহু কুদ্দা মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم الله أكبر 25 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনায় গেলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে যাওয়ার পরে জুলেখা কয়, قالت ما جزاء من أراد بأهلك সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এভাবে দোষের মধ্যে ফালানোর চেষ্টা করলো জুলেখা। স্বামীরে ডাক দিয়া কই, স্বামী আমার, ইউসুফ যে আমার সাথে অপকর্ম করতে চাইছে, মন্দ কাজ করতে চাইছে, এই ব্যাপারে আপনি কি পদক্ষেপ নেবেন আপনি নিজেই চিন্তা করুন। দেখেন নারীরা কেমন ছলনাময়ী। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হতভম্ব হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তো দোষী না, তুমি নিজেই তো আমারে ফুসলাইলা, সুতরাং এখন কেন আমাকে তুমি দোষী বানাচ্ছ? সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। আন নাফসি, তুমি নিজে দোষী, আমারে কেন দোষী বানাচ্ছ? আমি তো তোমারে ফুসলাই নাই। আল্লাহ এখানে ফুসলানোর কথা বলছেন, রাওয়াদাতনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলেখা তখন দোষ দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তাদের ঘরে থাকে, আর জুলেখা তো ওই ঘরের মালিকের স্ত্রী। এখন স্বাভাবিকভাবে ওই ঘরের মধ্যে যারা লোকজন আছে তারা তো কেউ ইউসুফের পক্ষে যাবে না, যাবে তো জুলেখার পক্ষে, কথা ঠিক কিনা বলেন? কারণ গরিবের বিচার হয় না, ধনীর বিচার হয়। আজিজ মিশর এবার ইউসুফরে বলল, কি ব্যাপার ইউসুফ? কয়, না না, সে আমারে ফুসলানোর চেষ্টা করছি, তবে পারে নাই, কারণ আমি এগুলা পছন্দ করি না। আমি তো আল্লাহরে ভয় পাই, আল্লাহরে ভয় করে চলি। কারণ অনেক নারী আছে এমন চালাক, যেই নারীরা চালাকি কইরা নিজের স্বার্থের সময় অন্যরে দোষী করে। ঠিক কিনা বলেন? যে তুমি নিজে আমারে ফুসলাইলা, এখন তুমি আমারে নিজে দোষী বানাইলা। কারণ নারীদের ফাঁদ বড় কঠিন, কথা ঠিক কিনা বলেন? একটা ঘটনা আসছে কিতাবে, যে এক স্বামী একটু বুকাশুকা, সে গরু লালন পালন করে। তখন গরু যারা লালন পালন করেন, গরু বাচ্চা দিলে গরুর বাচ্চা যদি মারা যায়, যে ব্যক্তি গরু লালন পালন করে তার জন্য কিন্তু ওই সময়টা মোকাবেলা করা অনেক কঠিন, কথা ঠিক কিনা বলেন? কারণ অনেক কষ্ট করে একটা বাচ্চা, বৎসরে একটা বাচ্চা হয়, তো বাচ্চাটা মারা গেলে ওই লোকের পুঁজি সব শেষ। ওই লোক কি করছে, যত বাচ্চা হয় মারা যায়। এখন উপায় কি? সে তখন আল্লাহরে বলল, আল্লাহ এবার যে বাছুর হবে যদি বেঁচে থাকে তাহলে পুরাটাই তোমার রাস্তায় দান করব। সুবহানাল্লাহ, পুরাটাই দান করব। আল্লাহর কি কুদরত, এবার যে বাছুর হইছে আর মরে নাই, এমন মোটা তাজা আর হেব্বি হইছে। 3 বছরের যে বড়টা হয়
এই বড়টা 1 বছরে হয়ে গেছে। এখন যেই লোকটা মান্নত করছে এই লোকের তো বউর সাথে কইতেছে, বউ তোমার কথা ছাড়া আমি তো একটা কাজ করছি। কয় কি কাজ? বলে আমাদের তো বাছুর হয় আর মারা যায়। এখন আমি আল্লাহর কাছে মান্নত করছি যে আল্লাহ এবার যদি বাছুর হয় আর থাকে এই বাছুরটা তোমার রাস্তায় দান করো। এখন কি করা? এখন বিবি বুদ্ধি দে, চিন্তা কইরো না, ব্যবস্থা একটা বাহির করতেছি। এখন স্বামীও জানে যে বিবি যেহেতু কইছে ব্যবস্থা একটা হবে। তো কিছুদিন পরে বিবি কই শোনো, এর আগে একটা হাদিস শোনায় আপনাদের। রসুল বলছেন যে শোনো, মহিলাদেরকে কোনোদিন পিশাব বানানো যাবে না, আমির বানানো যাবে না, কারণ নারীরা আমিরের উপযুক্ত না। নারীদের সাথে পরামর্শ করা জায়েজ আছে। পরিবারের মধ্যে রসুল বলছেন যে না, নারীদের সাথে পরামর্শ করতে হবে। তোমার ফ্যামিলি যারা আছে, তোমার স্ত্রী হোক মেয়ে হোক, তাদেরকে নিয়ে তুমি পরামর্শে বসো যে এই কাজটা আমি করতে চাচ্ছি, তবে সিদ্ধান্ত নিবা তুমি পুরুষ। সুবহানাল্লাহ কইতেন না? সিদ্ধান্ত নিবা তুমি পুরুষ, কারণ নারীদের কাছে সিদ্ধান্ত দিলে এই সিদ্ধান্ত ভুল আসবে, কারণ নারীদের পুরুষের মতো বুদ্ধি নাই। এজন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশকে নারী নেতৃত্ব থেকে হেফাজত করে। সকলেই বলেন আমিন। এখন ওই নারী বলতেছে যে তুমি আজকে গরু বাজারে নিয়ে যাইবা, তবে গরুর সাথে একটা বিলাইয়ের বাচ্চা নিবা। কিসের বাচ্চা? বিড়ালের বাচ্চা। স্বামী কই এটা কে রে? এই বিড়ালের বাচ্চাটা বাজারে যখন উঠাইবা তখন এই বিড়ালের বাচ্চার দাম চাইবা ৪৫,০০০। কত হাজার? ৪৫,০০০। আর গরুর দাম বলবা ৫,০০০। গরুর দাম বলবা কয় হাজার? ৫,০০০। স্বামী কই বিবি এটা কেন? পরে বলতেছি, তুমি বাজারে নিয়ে যাও, আমি যা বলছি তা করো। বাজারে নিয়ে গেছে, তো গরুর হাটে যারা কুরবানির সময় জানতো দেখছেন দামাদামি করতে চাইছে। এখন গরুর পাশাপাশি বিড়ালের বাচ্চা, এখন দাম করতে আসছে। কয় দাম কত? কয় গরুর দাম ৫,০০০, বিড়ালের বাচ্চার দাম ৪৫,০০০। বিড়ালের বাচ্চার দাম কয় হাজার? ৪৫,০০০। এখন যারা গরু ক্রেতা কিনতে আসছে, ব্যাপারী, এমন কোনোদিন তো ঘটনা ঘটে নাই যে বিড়ালের বাচ্চার দাম ৪৫,০০০ আর গরুর দাম হচ্ছে ৫,০০০। এমন তো ঘটনা ঘটে নাই। কয় আমি যেমনে বলছি এমনি যদি হয় তাহলে কিনতে পারবেন, আর না হয় আমি বিক্রি করব না। এখন যে ব্যাপারী যে কিনতে আসছে সে চিন্তা করতেছে যে গরুটার দাম ৫০-এর উপরে হবে। সে যেহেতু ৫০,০০০ টাকা চাইছে, কিনে ফেলি। বিড়ালটা নিয়ে বাজার থেকে বাহির করে রাস্তায় ফালাইয়া গরু নিয়ে যাবো, আমি গরু ফাইলেই দইছে। কথা ঠিক কিনা বলেন? এখন বিড়ালের বাচ্চা ৪৫,০০০, গরু বেচছে ৫,০০০। বাড়িতে গেছে, কবি বিক্রি করছি। কয় কত? তুমি যেমনে বলছিলে এমনি। কয় ঠিক আছে, তাইলে ৫,০০০ টাকা মসজিদে দিয়ে আসো। ৫,০০০ টাকা মসজিদে দিয়ে আসো। আমি না বলছিলাম পুরাটাই দিব? হ্যাঁ পুরাটাই তো দিতেছ। কয় কিভাবে? কয় তুমি না বলছিলা গরু যা বিক্রি করবা তা দিবা, তো গরু বেচছ কয় হাজার? কয় ৫,০০০। আর বিড়াল বেচছ কয় হাজার? কয় ৪৫,০০০। কয় তাইলে ৪৫,০০০ ঘরে রাখবা আর ৫,০০০ টাকা গরু বেচার যা টাকা সব মসজিদে দিয়ে দাও, হয়ে গেল কাজ। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর সাথে চালাকি। আল্লাহর কি কুদরত! এই লোক পকেটেই টাকা ৫,০০০ টাকা মসজিদে দিয়ে আসতে গেছে, আসার সময় ডাকাত ধইরা তার পকেটে ৪৫,০০০ টাকা সহ আরো যা টাকা ছিল সব নিয়ে গেছে। আল্লাহর সাথে চালাকি করলে এমনই হয়। কথা ঠিক কিনা বলেন? এক শব্দে পতন করে দেয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর সাথে চালাকি চলে না। কয়দিন আপনি আল্লাহর সাথে চালাকি করবেন? কোনো না কোনো ভুলে আপনার এমন অবস্থা হবে যেই অবস্থার আর কোনো উপায় থাকবে না। জুলেখা এমন কৌশল করতে লাগলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে দোষী বানানো যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, তুমি তো নিজে আমারে ফুসলানোর চেষ্টা করছো, এখন নিজে আমারে দোষী বানাচ্ছ। এরপরে তার রাজপ্রাসাদে যারা ছিল সবাই একত্রিত হইছে, কারণ এই ধরনের কোনো কাজকর্ম হইলে দেখবেন মানুষের কানের মধ্যে বাতাসের আগে খবর পৌঁছায়। কথা ঠিক কিনা বলেন? এখন যেমন আগে এমনই ছিল, রাজপ্রাসাদের সকলেই একত্রিত হইছে। কি ব্যাপার? কয় ইউসুফ তো আমার সাথে আকাম করতে চাইছে। নাউজুবিল্লাহ। ইউসুফের পক্ষে কেউ নাই, আজিজে মিশরও তার বিবির পক্ষে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবার তিনি বিপদে পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার ইউসুফ বিপদে পড়ছে, যা আমার ইউসুফ রে তুমি সাহায্য করো। এমন ভাবে আমি আল্লাহ ইউসুফ রে সাহায্য করব, জুলেখা যে ইউসুফ রে বিপদে পালাইতে চাইছে, জুলেখা নিজেই বিপদে পড়ে যাবে। সুবহানাল্লাহ। সকল রাজপ্রাসাদের সকল মানুষ ইউসুফ এর পক্ষে নাই, জুলেখার পক্ষে আর আজিজ মিশরের পক্ষে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে তাহলে কে সাক্ষী দিল? আল্লাহ কোরআনে বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একজন সাক্ষীর ব্যবস্থা করছেন। এখানে যত মানুষ আসছে, রাজপ্রাসাদের যত মানুষ আয়েশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষ দিছে, তুমি দোষী, তুমি দোষী, জুলেখা দোষী না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মাত্র কিতাবের মধ্যে আসছে একটা মহিলার কোলে একটা বাচ্চা, ওই বাচ্চার বয়স হয়তোবা কিতাবের মধ্যে আসছে 1 মাস হবে, আর না হয় 2-3 দিন, 1 সপ্তাহ বয়স হবে। আপনারাই বলেন, 1 সপ্তাহ অথবা 1 মাসের বাচ্চা কি কোনোদিন কথা বলতে পারে? না, না, কথা বলতে পারে না। আল্লাহ জিব্রাইল ডাক দিয়া কয়, ও জিব্রাইল, আমি আল্লাহ এমন একটা বিচার করব, যেই বিচারটা তুমি শুধু দেখবা আমি কি বিচার আল্লাহ করি। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে জানায়া দিছে, ও ইউসুফ, আপনাকে আজিজ ও মিশর যখন জিজ্ঞাসা করবে, সবাই তো তোমার বিপক্ষে সাক্ষী দিতেছি, তাহলে তোমার সাক্ষীটা কে? তখন তুমি ওই যে মহিলার কোলে বাচ্চা দেখা যায়, ওই বাচ্চারে দেখায়া দিবা। আল্লাহু আকবার। ওই বাচ্চারে তুমি দেখায়া দিবা, যেই বাচ্চা হইল আমার পক্ষে সাক্ষী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এবার আজিজ মিশর কয়, তুমি আমার বিবির সাথে কেন উল্টাপাল্টা করতে গেলা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, না, আন নাফসি, সে নিজে আমারে ফুসলাইছে, আমি ফুসলাই নাই, আমি এগুলা করি নাই। আজিজে মিশর কয়, তোমার পক্ষে সাক্ষী কে? ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমার সাক্ষী হইল এই যে মহিলার কোলে বাচ্চা দেখা যায়, এই বাচ্চাটা হইল আমার পক্ষে সাক্ষী। সুবহানাল্লাহ। বাচ্চাটা কি সাক্ষী দিল? আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, বাচ্চারা সাক্ষী কি দিছে দেখেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ছোট্ট বাচ্চারা কি সাক্ষী দিছে, এটা সকলের জন্য একটা শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা বলছেন, সুন্দর করে শুনেন। ছোট্ট বাচ্চারে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখায়া দিছি, আজিজে মিশর হাসতেছে, কয়, এটা তোমার পক্ষে সাক্ষী? বলে হ্যাঁ। আজিজে মিশর কয়, তাহলে দেখি তোমার পক্ষে এই বাচ্চা কি সাক্ষী দেয়। আশ্চর্যের ব্যাপার, আজিজে মিশর কয়, আচ্ছা বাচ্চা বলো, কে দোষী আর কে নির্দোষ? বাচ্চা তখন কয়, বাদশা মহোদয়, মাত্র এক মাসের অথবা 1 সপ্তাহের বাচ্চা, তার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছি। বাচ্চা ডাক দিয়া কয়, ও বাদশা মহোদয়, পাঞ্জাবি যদি পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে আপনার বিবি দোষী, আর পাঞ্জাবি যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। সুবহানাল্লাহ। ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন। বাচ্চারা কি সাক্ষী দিছে চিন্তা করছেন? সে নিজে সিদ্ধান্ত দেয় নাই। এই জন্য দেখবেন আল্লাহ তাআলার শিক্ষা কত সুন্দর। এই জন্য মুরব্বী যেখানে থাকে সেখানে খেয়াল পেশ করা যায়, পরামর্শ দেওয়া যায়, কিন্তু সিদ্ধান্ত দিবে মুরব্বীরা। কথা ঠিক কিনা বলেন? এটার শিক্ষা আল্লাহ দিয়েছেন যে তোমার বাপ মা আছে, বাপ মার উপরে অনেক সন্তানরা এমন করে যে এরা কি বুঝবো, আগের যুগের মানুষ। এমন সন্তান আছে না নাই? বাপ মারে কয় আগের যুগের মানুষ। আরে বেটা, তোরে জন্ম দিছে যারা, তাদেরকে তুমি বলো আগের যুগের মানুষ। তোমার একদিন আগে যে দুনিয়াতে আসছে তার জ্ঞান তোমার থেকে বেশি। হ্যাঁ, হয়তোবা তুমি শিক্ষিত হইতে পারো, কিন্তু মুরব্বীদেরকে আল্লাহ যে জ্ঞান দিছে, আলাদা যে একটা আউট জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিছে, এটার থেকে বেশি হওয়া যাবে না। কারণ আল্লাহ বলছে মুরব্বীদেরকে মেনে চলো। কথা ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে মেনে চলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে বাচ্চা যখন সাক্ষী দিছে,
তাফসিরের মধ্যে যেটা আসছে সেটা হলো বাচ্চা এই কথা বলার কারণ হচ্ছে আজিজে মিশর যেন এটা মনে না করে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চারে সাহার করছে, সেহের করছে, মানে জাদু। কারণ তিনি এই সাক্ষীটা দিছেন যে যদি জামা পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে দোষীকে জুলেখা, তাহলে দোষীকে জুলেখা, আর যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে দোষী হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজিজে মিশর তখন জামার দিকে তাকাইলো, তাকায় দেখে না জামা তো সামনের দিক থেকে ছিঁড়া না, জামা হইল পিছন দিক থেকে ছিঁড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজে মিশর কয় কি ব্যাপার জুলেখা, তুমি যে দুষ্টাছো ইউসুফ দোষী, তখন কই তোমারে যদি ইউসুফ দৌড়াইতো তাইলে তো ইউসুফরে তুমি যদি টান দিতা তাইলে সামনের দিক থেকে জামা ছিঁড়া থাকতো, কিন্তু ইউসুফরেই তুমি এইগুলা করছো। আল্লাহ কোরআনে এই কথাটা আবার পরের আয়াতে কয় ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন ক্বাবলিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা কয়, স্বামী যখন দেখলো যে পিছন দিক থেকে জামা ছিঁড়া, তখন স্বামী ডাক দিয়া কয় রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, যখন দেখলো পিছন দিক থেকে ছিঁড়া, ক্বালা ইন্নাহু, স্বামী বলল মিন কাইদিকুন, এই কায়দা তো তোমার, তুমিই তো তারে ফুসলাইছো, তোমার এই চিন্তা ভাবনা, তোমার খারাপ মনোভাব, ইন কাইদাকুন্না আযীম। আল্লাহ তাআলা কয়, এই যে বলছিলাম, আল্লাহ কয় ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় মহিলাদের ছলনা বড় ভয়াবহ কঠিন। আল্লাহ কয় ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের ছলনা বড় কঠিন। যেই ইউসুফের জন্য জুলেখা পাগল আজকে নিজের বিপদে পড়া লাগবো, এই জন্য মিথ্যা কথা বইলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বিপদে পালাইতেছে। চিন্তা করছেন অবস্থা? এমন এক অবস্থা তৈরি হয়েছে পুরা রাজপ্রাসাদের মধ্যে, পুরা শহরের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছে যে জুলেখা ইউসুফের সাথে তো এগুলা করতে চাইছে, কারণ বাদশার বিবি সে যদি এগুলা করে তাহলে মানুষের মধ্যে কি পরিমাণ একটা প্রভাব পড়বে বুঝেন। পুরা শহরের মধ্যে এগুলা মানুষ বলা বলি করতেছে, কিন্তু যেহেতু তারা বড় লোক এই জন্য মানুষ প্রকাশ্যে বলে না, বলে গোপনে। কি বলে? গোপনে বলে, সামনাসামনি যায় বলার ক্ষমতা নাই। এই খবর আবার জুলেখার কাছে গিয়ে পৌঁছে যে এই শহরের মহিলারা কানাঘুষা করতেছে যে তুমি নাকি ইউসুফের সাথে এরকম করতে চাইছো, ইউসুফ দোষী না, তুমি দোষী। জুলেখা এবার চিন্তা করলো, আমি একজন বাদশার বউ, মানুষে যদি এগুলা বলা বলি করে তাহলে তো অবস্থা খুবই খারাপ হবে, এখন কি করা যায়? জুলেখা চিন্তা করলো, আচ্ছা আমি কেন করছি এটা মহিলাদেরকে বোঝানোর দরকার, আমিরেও বোঝানোর দরকার। তখন জুলেখা বলল ঠিক আছে। জুলেখা কি করলো, যারা এমপি মন্ত্রীদের বউ, যারা ধনীদের বউ, সকলকে দাওয়াত দিল। সকলকে কি করলো? দাওয়াত দিল রাজপ্রাসাদে। দাওয়াত দিয়া বলল যে আপনাদের সকলকে আজকে আমার বাসায় দাওয়াত, একটা অনুষ্ঠান করলো এবং ভোজের আয়োজন করলো, খাবারের আয়োজন করলো, খাবারের আয়োজন করলো। এটা আল্লাহ তাআলা পরের আয়াতে কোরআনে বলেন। আল্লাহ তাআলা বলেন ইউসুফু আরিদু আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। এখানে আল্লাহ তাআলা বলেন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ হলো, জুলেখারে তার স্বামী যখন ধমক দিল, আর ইউসুফ রে জুলেখার স্বামী একটু বুঝ দিল, আরিদু 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 আন হাযা, ইউসুফ আরিদু আন হাযা, ও ইউসুফ তুমি এটা কোনো কিছু মনে করো না, দূষিত জুলেখা, কোনো কিছু মনে করার কোনো প্রয়োজন নাই। আর জুলেখারে কি ধমক দিল দেখেন, ওয়াস্তাগফিরি লিযামবিক, জুলেখারে ধমক দিল তোমারই দোষ, তুমি আল্লাহর কাছে তওবা করো। তুমি কার কাছে? আল্লাহর কাছে তওবা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, নিশ্চয়ই তুমি অপরাধী ছিলে। এমন অবস্থা যখন হইল, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসি ক্বাদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। ওয়াকালা নিসওয়াতুন,
যখন মহিলারা বলা বলি করতে লাগলো, তখন এই যে বলছি কথাগুলো আগে, জুলেখা তখন সকলকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে কি হইল? ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم الله أكبر ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার নির্দোষ প্রমাণ করেছেন আল্লাহ, কিন্তু জুলেখা তার ভিতরে ভিতরে জ্বলতেছে। মানুষের দাওয়াত দিল, এমপি মন্ত্রীদের বউরা সকলে রাজপ্রাসাদে আসলো। আসার পরে সকলকে খাবার টাবার খাওয়াইলো। খাবার টাবার খাওয়ানোর পরে সকলের হাতে একটা কইরা ফল দিল, আর একটা চাকু দিল। একটা কইরা কি দিল? ফল দিল। এখান থেকে আরেকটা শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলার কোরআন থেকে শিক্ষা নেন। আমরা অনেক সময় ফল ফ্রুট খাই খালি পেটে, না না, ফল ফ্রুট খাওয়ার নিয়ম হচ্ছে ভরা পেটে। কেউ যদি ভরা পেটে ফল খায়, এই ফল মানুষের শরীরে পুষ্টি যোগায়। আর খালি পেটে যদি ফল খায়, এই ফল মানুষের শরীরের ক্ষতি করে। বিজ্ঞান কোথা থেকে সবকিছু নেয়? কোরআন থেকে নেয়। কথা ঠিক কিনা বলেন? ফল যদি কেউ ভরা পেটে খায় তাহলে মানুষের জন্য উপকার, খালি পেটে ফল খাইলে উপকার নয়। এখানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জুলেখা ফল দিছে খাবার খাওয়ানোর পরে। খাবার খাওয়ানোর পরে ফল দেওয়ার একটা উদ্দেশ্য হইল তাদেরকে ফল খাওয়াবে, আরেকটা উদ্দেশ্য আছে। জুলেখা ফল দেওয়ার পরে ডাক দিয়ে কয়, শুনেন, কেউ আপনারা ফল কাটতে পারবেন না, খাইতেও পারবেন না। আমি যখন বলবো তখন কাটা শুরু করবেন। আমি যখন বলবো তখন কাটা শুরু করবেন। তখন জুলেখা কি করলো? ওয়াকালা তিখরুজ আলাইহিন্না, উখরুজ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, উখরুজ, তুমি বাহির হও, এই রুম থেকে ওই রুমে যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কিচ্ছু জানে না কি হইতেছে না হইতেছে, যেহেতু সে ঘরের মালিক, তার অর্ডার শুনতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? মাথাটা নিচের দিকে দিয়া এই রুম থেকে ওই রুমে গেলেন। আর মহিলারা যখন তাদের হাতে চাকু আর আপেল, জুলেখা ডাক দিয়া কয়, এবার ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া ক্বাত্তা'না আইদিয়াহুন্না, আপনারা ফল কাটা শুরু করেন। ফল তো কাটা শুরু করছে, কিন্তু ফল কাটে নাই। কি কাটছে? যে তাদের হাত কাইটে ফেলছে। সুবহানাল্লাহ কইতেন। কেন হাত কাটছে? কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় সাহাবায়ে কেরামদেরকে, শোনো, আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক সৌন্দর্য দান করছেন, এত সুন্দর ছিলেন। এই মহিলাদেরকে জুলেখা কেন আনলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, আনার কারণ হচ্ছে, যেহেতু মহিলারা বলা বলি করতেছে, তাহলে মহিলাদেরকে বোঝানোর জন্য যে দেখো, যেই লোকটারে তোমরা এক নজর দেখার পরে তোমরা নিজের আর নিয়ন্ত্রণ করতে পারো নাই, ফল কাটার পরিবর্তে হাত কাইটে ফেলছো, এই লোকটা আজকে আমার ঘরে 1 বছর 2 বছর নয়, 10 বছর ধরে। কয় বছর? 10 বছর ধরে। তাহলে আমি যে নিজের এই পর্যন্ত ঠিক রাখছি, এটা বোঝানোর জন্য। কারণ জুলেখা তো তখন আল্লাহ বিশ্বাসী ছিল না, মূর্তি পূজক ছিল। কথা ঠিক কিনা বলেন? পরে আস্তে আস্তে বিস্তারিত আলোচনা বুঝবেন সামনে কি আসে। জুলেখা ওই মহিলাদেরকে বোঝানোর জন্য আর তার স্বামীরেও বোঝানোর জন্য যে, শুনেন, আপনি যে আমারে দুষলেন, আমারে যে বললেন আমি তওবা করব, আমার দোষ, তাহলে এই যে এই মহিলা এমপি মন্ত্রীদের বড় বড় লোকের যে বউয়েরা আইছে, মাত্র এক নজর দেখাইছি, তারা নিজেরা ঠিক রাখতে পারে নাই, এই জন্য আমারে দোষ দিয়া লাভ নাই। এরপরে কি করলো? এখানে বিস্তারিত সময় যেহেতু নাই, এরপরে জুলেখা মহিলাদেরকে বুঝাইলো, দেখেন, আপনারা ওর এক নজর দেখে ঠিক রাখতে পারেন নাই, সুতরাং তার একটু বুঝান, সে যেন আমার কথা মানে। সে যদি আমার কথা না মানে, তাহলে তারে আমি দেখা দিই। আমার ভাষায় আপনাদেরকে বললাম। তাহলে কি ইউসুফরে দেখবে ইনশাআল্লাহ সামনে, এরপরে ইনশাআল্লাহ তাফসীরে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।